নমস্কার, কেমন আছেন সবাই? হোম লাইফের আরও একটি মিনি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। দেখুন, সকাল সকাল ছাদে এসে এক ঝুড়ি তাজা শাক নিয়ে হাজির। তো আমার টেরিস গার্ডেন থেকে একটু তুললাম, পুরোটাই অর্গানিকভাবে। এই শাকটাই কিছুদিন ছাড়া ছাড়া পাওয়া যায়। আমাদের পশ্চিমবাংলায় এখন ঘোরতর বর্ষা চলছে, আর এই বর্ষার সময় এইরকম বর্ষার পটল দিয়ে গরম গরম রুই মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। চলুন তো তাড়াতাড়ি আজকে দুপুরের লাঞ্চটা বানিয়ে ফেলি। ছুরি, পিলার আর চপার বোর্ড আর সবজি নিয়ে হাজির হয়ে গেছি রান্নাঘরে। এখন বাজে প্রায় দুপুর 11টা। ভাবলাম দুপুরের লাঞ্চটা বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করে নিই। তো সবার প্রথমে পটল, আলু এগুলোকে সব ভালো করে ছুলে নিলাম। তারপরে দেখুন, পটলগুলোকে সুন্দর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। অনেকে আবার পটলগুলো একটু লম্বা করে কেটেও বানান, সেরকমভাবে বানালেও অবশ্য দিব্যি লাগে। প্রসেসটা তো একই। সবজিটা আপনি শুধু আপনার পছন্দ মতো কেটে নেবেন, এই যা। এরপর আর কি, মাছগুলো ভালো করে তেলে ভেজে তুলে নিন। বাঙালিরা মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে, আবার সে ভাজা মাছের যদি তাজা ঝোল হয় তা তো জমে যায় পুরো। বেশ সুন্দর করে সমস্ত মাছগুলো ওলট পালট করে লাল লাল করে ভেজে নেওয়া হলো। এবার আর কি, আলুগুলো একটু কষে নিতে হবে। একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নিন, বেশ দিব্যি লাগে। তারপর পটলগুলোও ওই একইভাবেই একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিন। আলু পটলকে আগে এরকম অল্প তেলে ভেজে নিলে স্বাদটা কিন্তু দিব্যি হয়। তারপর আবার কি, সেই একই রীতিনীতি, একটু পেঁয়াজ কুচি, তারপর পেঁয়াজটাকে ভালো করে বাদামি করে ভেজে নেওয়া। তারপর আর কি, এই একটু আদা রসুন বাটা, ওই 1 টেবিল স্পুন মতো, সেটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পর একই রীতিতে গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর কি লাল টকটকে হতে হবে না ঝোলটা, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ করে জল দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিন মশলা। এই কষানোর কাছেই তো আসল স্বাদ বাঙালির মাছের ঝোলে। বেশ দেখুন, তেলটা ছেড়ে গেছে। এরপর আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতটা ঝোল করবেন ততটা পরিমাণে জল দিয়ে দিন, যেন জলটা ফুটে ঝোলটা ঠিকঠাক আন্দাজে দাঁড়ায়। আপনারা তো রান্না করেনই, আর যারা করেন না তারা শিখে নিন। এবার আর কি, ঝোল ফুটে গেলে গোটা করে 4 কেটে রাখা টমেটো, ভেজে রাখা মাছ আর ভেজে রাখা পটল তুলে দিন। বেশ সুন্দর করে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিন। তারপরে তৈরি গরম গরম বর্ষার পটল দিয়ে মাছের ঝোল, একদম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা।